আমি হাবাগো একটা ছেলে, মেয়েরে আমার খুব পছন্দ হয়েছে। আমাকে ঘর জামাই থাকতে হইব। বিয়ে হচ্ছিল না, বিয়েটা করতে আমার শ্বশুরও ঘর জামাই। দরজা ফাঁক করে দেখি হাত টিপা দিচ্ছে পা। দেখলছি কয়া দিমু, দেখলছি কয়া দিমু। হ্যালো গাইস, আজকের বিষয়টা হচ্ছে ঘর জামাই। আমি হাবাগো একটা ছেলে, কোনো মেয়ে আমার বিয়ে করতে চায় না। তো একদিন একটা মেয়ে দেখতে গেছি, মেয়েরে আমার খুব পছন্দ হয়েছে। আর হাবাগো হিসেবে আমাকেও তারা পছন্দ করছে। কেন করছে জানেন? সবটা একটাই, আমাকে ঘর জামাই থাকতে হইব। আর হ্যাগো বাড়ি যত কাজ সবগুলো আমারই করতে হইব। আমি হাবাগুয়া বলে কি এই শর্ত দিব, যাই হোক বিয়ে হচ্ছিল না, বিয়েটা করতে হবে আমার। আমি তাদের শর্তে রাজি, বিয়ে করলাম, সংসার জীবন শুরু। এই হাবাগু বাড়ি কেউ কেউ মূল্যায়ন করে, কেউ মূল্যায়ন করে না। তো হ্যাঁ গো করবে কেন? আমি বাড়ি সব কাজ করি। মানে আসল মজা তো ওইখানে, আমার শ্বশুরও ঘর জামাই, বুঝছেন? হেঁটে জানলাম কীভাবে, আমি জানতাম না। একদিন শাশুড়কে চা 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 দিতে যাচ্ছি, দরজা ফাঁক করে দেখি আমার শ্বশুর আমার শাশুড়ি পা টিপা দিচ্ছে পা। এইটা দেখার পর আমার মাথা আওলায় গেছে যে আমার শ্বশুর আমার শাশুড়ির পা টিপা দেয়। তখন শ্বশুর বাড়ির বাহিরে বের হয়েছে, আমি তখন কান্দছি। দেখলছি কয়া দিমু, দেখলছি কয়া দিমু। এই গান শুনে শ্বশুর আমার থমকে গেল। এই ইডিয়েট, বেদ্যবি করো আমার লাগে? আমি বলছি, আব্বা বেদ্যবি কেন? যা দেখছি সেটা কইয়া দিমু। কি দেখছ? আব্বা আপনি না শাশুড়ি আমার পা টিপা দিলেন, আমি দেখ খেলেছি। এখন গোটা এলাকায় কইয়া দিব আমার শ্বশুর বউ ঘর জামাই।